নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ইন্দ্রাণী, আর আজকে কাঁচকলা আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর রেসিপিটা নিরামিষ এবং আমিষ দুভাবেই কিন্তু আমি দেখিয়েছি, বা আমি মুখে বলে দেব। তো সকলে কিন্তু দেখতে পারেন, এবং নিরামিষ দিনে এই ধরনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে সকলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। তো চলুন কিভাবে বানাতে হবে দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ থেকে একটু বেশি। আপনারা একদম পরিমাণ মতো মুগ ডালটা নিয়ে নিতে পারেন। এই যে পরিমাণটা আমি বানাচ্ছি, এটা কিন্তু বাড়ির 5 জন সদস্যের খুব ভালোভাবে হয়ে যাবে। তো এখানে 1.5 কাপ মতো মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আজকে আমরা মুগ ডালটাকে কিন্তু কোনোভাবে ফ্রাই করে নিচ্ছি না, সম্পূর্ণভাবে কাঁচা মুগ ডাল এটা। আর এটাকেই কিন্তু আমরা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করার পরে মুগ ডালটাকে আমি একটু সামান্য কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট মতো আমি ভিজিয়ে রাখছি। আর আপনারা যদি বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এবার দেখুন, আমি এখানে কাঁচকলা নিয়ে নিচ্ছি। 3টে পরিমাণ মতো কাঁচকলা আমি নিয়েছি, 3টে গোটা কাঁচকলা। তো এই যে পরিমাণটা আমি কিন্তু বলে দিয়েছি, 5 জন সদস্যের বাড়ির ভালোভাবে হয়ে যাবে। তো বেশি কম আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার আমি কাঁচকলাগুলোকে ভালোভাবে কেটে নেব। কিভাবে কাটছি একটু দেখে নিন। আমি এই কাঁচকলাটাকে লম্বা লম্বা এভাবে 2 টুকরো করে নিয়েছি, আর করে নেওয়ার পরে মাঝখান দিয়ে এভাবে বড় করে একটা ফালি করে নেব। প্রত্যেকটা কাঁচকলাকে আমি এইভাবে প্রথমে কেটে নিচ্ছি। কাঁচকলাগুলোকে ঠিক আমি যে পদ্ধতিতে কাটছি এই পদ্ধতিতেই কিন্তু কেটে নিতে হবে। এতে করে কিন্তু পরের যে স্টেপ আমরা করব সেটাতে সেই কাজটা করতে কিন্তু সুবিধা হবে। একটা কাঁচকলাকে গোটা 4টে ভাগে ভাগ করে নিতে হবে। প্রথমে আমি খোসা সমেত নিয়ে নিচ্ছি, মানে কাটার পরেও কিন্তু খোসা রয়েছে। এবার আমি কেটে রাখা কাঁচকলাগুলোর এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর খোসাগুলোকে ছাড়ানোর আগে কিন্তু কাঁচকলাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নুন দিয়ে ধুতে হবে, তাতে করে কিন্তু কাঁচকলার যে আঠা ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যাবে, এবং কাঁচকলাটা কিন্তু কালো হবে না। তো এবার আমি এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সবগুলো কাঁচকলার গা থেকে খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। কাঁচকলা থেকে সমস্ত খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এবার দেখুন, আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটার নেওয়ার পরে এক একটা কাঁচকলা নেব, আর এভাবে আমি গ্রেট করে নেব। এভাবে গ্রেট করেই নিতে হবে, অন্য কোনোভাবে বেটে বা হাত দিয়ে কিন্তু চেপে ভেঙে নেওয়া যাবে না। শুধুমাত্র গ্রেটারের সাহায্যে কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট আসবে। তো চলুন সমস্ত কাঁচকলাগুলোকে প্রথমে গ্রেট করে নিই। তো দেখুন, ঠিক একই পদ্ধতিতে সমস্ত কাঁচকলাগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেল। এবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে এভাবে একটা মিক্সিং বোলের মধ্যে করে নিয়ে নেব। আর এই ডালটা ভিজিয়ে রাখার ফলে ডালটা একদম ফুলে উঠবে, আর মিক্সিং বোলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। তো আমি মিহি পেস্ট করে নিচ্ছি। 3 থেকে 4 বার আমি মিক্সার বোলটাকে ঘুরিয়েছিলাম, তাতে করে দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি যে বাটা ডালটাকে আমি গ্রেট করা কলার মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি, কারণ আমরা কিন্তু দুটো জিনিসকে একসাথে মেশাতে চলেছি, যার জন্য কিন্তু এখানে একটা প্লেটের মধ্যে আমি এই কাজটা করছি। আপনারা চাইলে কিন্তু আলাদা কোনো বোল ব্যবহার করতে পারেন। তো কাঁচকলার সাথে আমি ডালটাকে মিশিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি একটা একটা করে জিনিস অ্যাড করছি। প্রথমে দেখুন, আমি সামান্য পরিমাণ 1 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ মতো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে সামান্য পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে, এবং সামান্য পরিমাণ নুন কিন্তু ব্যবহার করতে হবে। নুনটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। নুনটা দিয়েছি, সেটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে, কেটে গেছে। তো যাই হোক, নুন হলুদ ভালো করে দেওয়ার পরে
জিনিসগুলোকে আমি মানে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যবহার হলো নুন, হলুদ আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এই কটা জিনিসকে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। যতটা সুন্দরভাবে জিনিসগুলোকে মেশাতে পারবেন, কোনো রকম দানা দানা ভাব থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে না। দানা যদি থাকে তাহলে কিন্তু হাত দিয়ে ভেঙে মিশিয়ে দিতে হবে। এবার দেখুন আমি এরকম একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করে দিয়েছি। একটু বেশি করে তেলটা দিয়েছি। তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে, তারপরে আমি এখানে মিক্সড করা যে কলা এবং ডালের মিশ্রণটাকে এভাবেই দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা এই কারণে একটু বেশি দেওয়া হলো, যেহেতু এই যে জিনিসটা সেটা কিন্তু একটু বেশি পরিমাণ, একটু বেশি করে তেল না দিলে জিনিসটা কিন্তু ভালো করে ফ্রাই করা হবে না। তো ফ্রাই বলতে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে একই রকমভাবে আমি রেখে দেবো, কোনো রকম নাড়াচাড়া কিন্তু করবো না। এভাবে ওপরটা ঘষে আমি প্লেন করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে, যাতে করে তলার পোর্শনটা একদমই পুড়ে না যায়। একটুখানি হালকাভাবে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। আর ওভেনের যে লো বা ছোটো বার্নারটা, সেখানে কিন্তু এই কাজটা করতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাতে করে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে জমাট বাঁধবে। 10 থেকে 12 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে আর এটাকে কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দর জমাট বেঁধে গেছে। তো ঠিক এইভাবে আমরা এটাকে উল্টিয়ে নেব। আর উল্টানোর আগে কিন্তু একটু চারপাশটা একটু খুন্তি দিয়ে একটুখানি তুলে নেবেন, তাতে করে কিন্তু জিনিসটা হালকাভাবে উঠে আসবে। হালকা একটু তলাটা পুড়ে গেছে, এটা পুড়ে না যাওয়ারই চেষ্টা করবেন। আমার কিন্তু হালকা একটু পুড়ে গেছে, এটা যতটা কম পুড়বে ততটাই কিন্তু ভালো হবে। তো ভালোভাবে জমাট বেঁধে গেছে। এবার আমি উল্টিয়ে নিলাম, আর আরও এই পিঠটাও আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নেব। ফাইনালি আমার দুধটাও পিঠে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু ঠান্ডা করে কড়াই থেকে এভাবে তুলে নিয়ে রেখে দিচ্ছি। তো আমি ধরে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর, আর একদম পুরো জমাট বেঁধে গেছে। এভাবেই কিন্তু জিনিসটাকে রেডি করে নিতে হবে। এবার আমি একটা ছুরি নিলাম, আর ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে চৌকো চৌকো শেপ দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি। এই সাইজটা আপনারা নিজেদের ইচ্ছা মতো করে নেবেন, আপনাদের একদম পছন্দ মতো, যে যতটা সাইজে রাখতে চান। আমি একটু বড় বড় শেপ করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এই কাটার আগে জিনিসটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু কেটে নিচ্ছি। তো কাটার আগে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তাহলে যেমন খুশি সেরকম করে একটা শেপ দেওয়া যাবে। শেপগুলো কেটে নিয়েছি, এবার আমি হাত দিয়ে এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে জিনিসগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, আর আমার পরের স্টেপে রান্নাবান্না যেটা কুক করতে সুবিধা হবে। এবার দেখুন আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে। আর এখানে যারা নিরামিষ করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো, তারা কিন্তু রসুনটা এবং পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। তো এখানে আমি পেঁয়াজ নিচ্ছি, তাদের কিন্তু এই পেঁয়াজটা নেওয়ার দরকার নেই, তারা সরাসরি কিন্তু এর পরের যে কাজগুলো সেগুলো করে নেবেন। তো আমিষ যারা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারেন। পেঁয়াজটাকে এভাবে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটাকে, পেঁয়াজ বাটাও কিন্তু সম্ভব হতে পারে, পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করেও নিতে পারেন। যে কোনোভাবে পেঁয়াজটাকে মোটামুটি এভাবে পেস্ট করে নেবেন। যারা নিরামিষভাবে বানাতে চান তারা পেঁয়াজ এবং রসুনটাকে বাদ দেবেন, স্কিপ করবেন। আর বাকি সমস্ত পদ্ধতিতে কিন্তু একই রকমই থাকবে। একটা টমেটো নিয়েছি, আর টমেটোটাকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে নিচ্ছি একটা রসুনের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি। যারা কিন্তু নিরামিষ ব্যবহার করতে চান তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আরেকবার, এখানে রসুনটা এবং পেঁয়াজটা স্কিপ করবেন, বাকি সমস্ত জিনিসগুলো কিন্তু একই রাখবেন। এখানে রসুনটা তারা নেবেন না। তো এখানে আমি রসুনের 4 থেকে 5 কোয়া নিচ্ছি, খুব বেশি রসুন কিন্তু নেওয়ারও প্রয়োজন নেই। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আদা, 1.5 ইঞ্চি মতো আদা এখানে ব্যবহার করছি। আদাটাকে ছোটো ছোটো করে আমি কেটে নেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিচ্ছি, আপনারা লঙ্কার ভাগটা নিজেদের পছন্দ মতো নেবেন। আমি 2টো গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা কিন্তু এখানে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম, এবং সমস্ত জিনিসগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। ঠিক এরকমই একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে।
কড়াইয়ে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলে কিন্তু আজকের রেসিপিটা বেশি বেটার হবে। তো আমি সর্ষের তেলটা গরম করে নিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে দেব। পেঁয়াজ যেটা আমরা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজটাকে হালকা একটু তেলের উপরে ফ্রাই করে নিলে বেশ সুন্দর একটা স্মেল কিন্তু আলাদা করে তৈরি হয়, যার জন্য পেঁয়াজটাকে একটু আলাদা করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমি এখানে একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি, যাতে কিন্তু যেহেতু এটা ননস্টিকের কড়াই, এটা কিন্তু তলা দিয়ে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তৈরি হচ্ছে, যার জন্য একটু কিন্তু জল কিন্তু আমাকে বেশি করে অ্যাড করতে হচ্ছে। তো আপনারা যে কোনো যদি লোহার কড়াই বা আদার্স অ্যালুমিনিয়ামের কড়াইতে করেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না এবং মশলাটা ধরেও যায় না। কিন্তু এটা যেহেতু ননস্টিকের কড়াই তাই জন্য কিন্তু আমাকে একটু জল অ্যাড করে দিতে হচ্ছে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এবার আমি বেটে রাখা যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছিলাম টমেটো, এই 4টে জিনিস আমি বেটেছিলাম সেটা কিন্তু এবার আমি দিয়ে দেব। সাথে সামান্য একটু জল দেব এবং দিয়ে এটাকে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। ওই মশলাগুলো যখন একটুখানি বেশ কালার পরিবর্তন হয়ে গেছে, এবার আমি সামান্য কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি। দেখুন হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাউডার। অবশ্যই করে কিন্তু ধনিয়া পাউডারটা এখানে ব্যবহার করতে হবে। একটু বেশি মাত্রায় যদি ধনিয়া পাউডারটা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। আপনারা ধনে বা জিরে এইগুলো কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি। আপনারা ওগুলো বেটেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। এবার এই জিনিসগুলোকে আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করার জন্য কিন্তু আমাকে জল অ্যাড করে জিনিসটাকে কষাতে হবে, কারণ না হলে কিন্তু তলা থেকে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদেরও যদি মশলাটা ধরে যায় বা পুড়ে যায়, সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং কষিয়ে নেবেন। পর্যায়ে এসে আমি এখানে একটু সামান্য পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তো একটু বেশি করে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে এখানে কাশ্মীরি চিলি পাউডারটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য, এতে কিন্তু কোনো ঝাল হয় না। তো সে কারণে আমি এটাই ব্যবহার করছি। মশলাটা বেশ 3-4 মিনিট আমি কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। আর জলটা কিন্তু এখানে খুব বেশি মাত্রায় আমি দেবো না, যতটা পরিমাণ জল আপনাদের দিলে জিনিসটা গ্রেভি তৈরি হয় সেই পরিমাণ জলটা কিন্তু এখানে দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু জিনিসটা ভালো আসবে না, মানে ঝোল হয়ে যাবে, সেটা কিন্তু একদমই এক্সপেক্টেড নয়। এখানে কিন্তু এই যে আজকের যে রেসিপিটা সেটা একটু গ্রেভি হবে, সেরকমভাবে কিন্তু জলটা দিতে হবে। তো এখানে প্রায় আমি 1.5 গ্লাস মতো জল অ্যাড করেছি আর খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এই সময় আমি কোপ্তাগুলোকে সমস্ত অ্যাড করে দেব। সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে একটু মিশিয়ে দিলাম এবং ফাইনালি আমি এখানে নুনের ব্যবহারটা এখন এসে করছি। এতক্ষণ কিন্তু আমরা নুনের ব্যবহার করিনি। তো এবার নুনটা দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য আরেকটু চাপা দিয়ে দেবো। তার আগে কিন্তু আরেকটা মশলা কিন্তু দিতে হবে ফাইনাল টেস্ট আনার জন্য। এখানে আরও 2-3টে জিনিস কিন্তু আমরা অ্যাড করব। তো প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা একটু কম করেই দিতে হবে, এখানে খুব বেশি গরম মশলার গুঁড়োর কিন্তু প্রয়োজন নেই। আপনারা চাইলে এই পর্যায়ে এসে সামান্য একটু ঘিও অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। ঘি এবং সামান্য একটু চিনি, এই দুটো জিনিস দিলে কিন্তু ফাইনালি খুব ভালোভাবে জিনিসটা রেডি হয়ে যাবে। অ্যাড করে দিলাম ঘি আর সামান্য চিনি, যে দুটো কিন্তু একটু স্কিপ হয়ে গেছে, প্লিজ আপনারা একটু দিয়ে দেবেন, নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর ফাইনালি দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আপনারা কিন্তু পরিবেশন করবেন। ধন্যবাদ।